সবে বরাত কি জি এখন থেকে তো মেয়েরা তৈরি হচ্ছে কি করব, শ্বশুরকে কি দেবো, দাদু শ্বশুরের কি দেবো, দাদি শাশুড়ি কি খেত, সব এখন থেকে ছক করছে, কালকে সব মুরব্বীদের খাওয়াবে। হ্যাঁ না বলে বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আজকে জলসাটা নিয়ে কালকের বাড়ি যাবেন। আর কাল সকাল থেকে জলসাটা আমি শুনিয়ে যাচ্ছি, এবার আপনারা শোনাবেন। বলেন শোনাবেন ইনশাআল্লাহ? হ্যাঁ মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তাহলে প্রথম মনে করে নিই যে আমাকে চলে যেতে হবে। এটা যদি মনে থাকে, ওর দ্বারাতে আর মনের সম্পত্তি মেরে নেওয়া হবে হবে না, কারণ ও জানে যে আমার চলে যেতে হবে। ও জীবনে কোনোদিন শ্বশুর বাড়ি গিয়ে অত্যাচার করবে, কারণ ও জানবে আমাকে চলে যেতে হবে। বিবাহের পরে বিবাহিত বধূর সঙ্গে ও আর গরু ছাগলের মতো ব্যবহার করবে না, কারণ ও ভাববে যে আমাকে চলে যেতে। কিন্তু দুর্ভাগ্য আমাদের মনে পড়ে, এটা মনে রাখার নাম ছিল ইমানদার। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তিনি শোনাচ্ছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোকে আসতেই হবে, আর সারা জীবনের হিসাব তোকে দিতেই হবে। কথা বুঝে আসছে? আর দ্বিতীয় আয়াত পড়ছি, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই। পৃথিবীর কোনো ক্ষমতা তোকে ধরে রাখতে পারবে না, আমি তোকে আমার কাছে ফিরিয়ে আনবই আনবো। এখান থেকে তোকে কেউ ছাড়িয়ে নিয়ে যেতে পারবে? ওয়াইলাইহি তুরজাউন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, তাই তো কোরআনের অন্য জায়গাতে শুনে, কুল ইন্নাল মাউতা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। সে তোমার সঙ্গে সাক্ষাৎ করবেই করবে, সে তোমার সঙ্গে সাক্ষাৎ করবেই করবে। কথা বুঝেন না? অতএব আপনি যেখানেই যান, যে অবস্থায় থাকেন, যেভাবে থাকেন, মৃত্যু আমাকে স্পর্শ করবেই করবে, এই ভয় যদি আমার ভেতরে থাকতো, তাহলে কোনো অপরাধ করার সময় মনে হতো আমি তো কি জবাব দেব। মানুষ জীবনে যতগুলো পাপ আমরা করেছি, আর আমার দ্বারা পাপ হবে না যদি তিনটে কথা মনে রাখি। কটা কথা? যদি বলেন কটা কথা? তিনটে কথা। আমার জীবনে পাপ হবে না ইনশাআল্লাহ। আপনি মিলিয়ে নিন, কোন পাপের, কোন কর্মের, কোন আমলের সামনে যখন যাবেন, তখন মনে রাখবেন আমাকে একজন দেখছে। আমি যতই লোকের চোখে ফাঁকি দিই, আমাকে একজন দেখছে। আর মনে রাখবেন আমার কৃতকর্ম ফেরেশতারা যদি বলে লিখছে, আর আমাকে ফিরে তার সামনে যেতে, ও যত বড় প্রচন্ড হোক, যত বড় দিলের হোক, আর যত বড় বাহাদুর হোক, অন্যায়ের দিকে পা তোলার সময় পাটা উঠবে, কিন্তু ফেলার আগে ব্যাক করবে, কারণ ও জানে আমাকে ফিরে যেতে হবে। এই তিনটে সবক হাক্কানি ওলিদের কাছ থেকে নিতে হয়। এটা মাদ্রাসা মক্তবে নয়, আর এটা সব জায়গায় বইপত্রে নয়, এটা বুজুর্গদের কাছ থেকে নিতে হয়। আমি যেখানেই থাকি মনে করতে হবে আমাকে একজন দেখছে, আমার কৃতকর্ম ফেরেশতারা লিখছে, আর আমাকে ফিরে তার কাছে যেতেই হবে। একটা বিদ্বেষ শেখালাম, এই বাবাজিরা আর একটা বিদ্বেষ শিখিয়ে দিচ্ছি, একটা শিখিয়ে দিচ্ছি। আজ থেকে তওবা করেন, মিথ্যা আর বলবো না। কি লাভ হবে জানেন? যদি বলতে পারেন তাহলে আমি বলবো না, আর যদি না বলতে পারেন তো বলেন, আমি বলে দিচ্ছি।
আজ থেকে নিয়ত করেন আর জীবনে মিথ্যা বলবো না। সত্য বলতে হবে না, কিন্তু জীবনে মিথ্যা বলবো না, নিয়ত করে। জানেন 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 না, জানেন না। পৃথিবীর কোন মুফতি যদি নেবেন, তাই তিনি ওয়াদা করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কথা দিচ্ছি হাবিব তোকে খুশি করবই করব। আর আল্লাহর হাবিব বলেছেন জিবরাইল আনতা শাহিদ, তুমি সাক্ষী থাকো, আমি খুশি হব না। তো আল্লাহ জিজ্ঞাসা করছে, জিবরাইল জিজ্ঞাসা করে কেন খুশি হবে না? তোমার আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি নবী খুশি। দেখেছেন, একেই বলে প্রেমের বাঁধন, একেই বলে কি প্রেমের বাঁধন। প্রেম বড় শক্ত জিনিস, বড় কঠিন। আমাদের যা চলে গেল ছ্যাঁচড়া ছ্যাঁচড়া, এটা প্রেম নয়, এটা কি যদি বলে ছ্যাঁচড়া। জমিদারের পুত্রবধূ রাস্তা দিয়ে চলেছে, বড় সুসজ্জিত সাজে সেজে চলেছে বাপের ঘর। এক বৃদ্ধ ফকির অসহায় দরিদ্র জীর্ণ রাস্তা দিয়ে আসছে, কাদা রাস্তা, বেচারা স্লিপ খেয়ে গেছে। আর স্লিপ যখন খেয়ে পড়েছে পুরোটা, একটু কাদা ছিটকে গিয়ে কাপড়ে লেগেছে। জমিদারের পুত্রবধূ তেলে বেগুনে জ্বলে গেছে, চিৎকার, কাঁচালে মেরে দেবো শয়তান, কাপড় নষ্ট, চেঁচাচেঁচি। জমিদার পুত্র চলে এসছে, কি হলো? এটা কোন প্রেমের আগুনে বলছে, বারবার উঠবি না, আর উঠলে বসবি না, এই কথা ধ্যানে, কথা টান কেটে গেলে মজা থাকে না, খামাখাজি করতে কি করে? জমিদারের পুত্র চলে এসছে, বধূর উপরে রাগ। তো বিবি তার প্রেমের আগুনে স্বামীকে গরম করে দিয়েছে। দেখো না কি করলে কাপড়টা। যখন সোহাগ ভরা কথাটা আবেগ ভরে বলেছে, তো তখন যুবকের যৌবনের জ্বলন সম্পূর্ণ হাতে চলে এসেছে, যৌবনের পূর্ণ ক্ষমতা হাতে নিয়েছে, আর বৃদ্ধার উপরে হাতটা তুলেছে। ওই শুধু বৃদ্ধ ছিল না,
জীর্ণ ছিল, শুধু জীর্ণ ছিল না, বড় ক্ষুধার্ত ছিল, শুধু ক্ষুধার্ত ছিল না, খালি গায়েতে ছিল। মেরে মতন দোস্তর বুজুর্গ, ওই যুবক তার যৌবনের পূর্ণ ক্ষমতা ধার করে গালেতে মেরে দিয়েছে, আর এই বৃদ্ধ জমিনে তাই করে পড়ে গেছে। পড়ে গিয়ে কিচ্ছু বলে নাই, আকাশের দিকে মুখটা তুলে শুধু বিড়বিড় করে কি যেন বলল, ইয়া আল্লাহ তারাউল উয়ুন, এই রব্বুল আলামিন তুই কি দেখিস না আমার সঙ্গে কি ব্যবহার করে? ফালাম তারা কুল্লাহ, পৃথিবীর কেউ তোকে দেখতে পায় না, তুই তো সব দেখতে পারিস, তুই তো সব দেখতে পাস, দেখিস না আমার সঙ্গে কি ব্যবহার করে? বাস এতটুকু বলা ছিল কি যুবক জমিনে ধারাম করে পড়েছে, ছটফট করে মরে গেছে। যখন মরে গেছে তো জমিদার চলে এসেছে, আমার ছেলেকে মেরে দিলে, তো মরে শুয়ে আছে, আর বাপ এসেছে বলছে এটা কি করলে কি? তো বৃদ্ধ হাসতে হাসতে বলছে প্রেমের খেলা এইরকমই হয়, প্রেমের খেলা এইরকমই হয়। বলছি এখানে প্রেম, আমার সন্তান চলেছে প্রেম, বলে হ্যাঁ। ওর প্রেমিকা গায়ে কাদা লেগেছে, ওর সহ্য হয় নাই, আমাকে একজন প্রেম করে, আমার উপরে থাপ্পড়টা তার সহ্য হয় নাই, ওর থাপ্পড়ে আমি কাদাতে পড়ে গেছি, আর তার থাপ্পড়ে ও দুনিয়া ছেড়ে চলে গেছে। এটা কিসের থাপ্পড়? যদি বলে প্রেমের থাপ্পড়। এই জন্য প্রেমের অধ্যায় 5টা, যদি শিখতে চান বইয়ের নাম বললাম, কিনে পড়বেন, পড়াশোনা করবেন। খালি বক্তা কি বলেছে এই বস্তাটাই ঝলায় ভরে দেখে দিয়েছে, ও শুনবেন না। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। এজন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, তার সঙ্গে একটু প্রেমের খেলা খেলতে হয়, কারণ প্রেমবিহীন ইবাদত মরুভূমির সমান, ও জমিতে ফসল ফলে না। প্রেমবিহীন ইবাদত মরুভূমির মতো, ওই জমিনে ফসল ফলে। যদি বলেন আপনার আমার নামাজে কিছু ফলেছে, রোজাতে কিছু ফলেছে, হজ যাকাতে কিছু ফলেছে না? মাল সেই যা ছিল তাই আছে। আজন ভাই, হ্যাঁ গো, 3 চিল্লা 6 চিল্লা দিয়েছে, স্বভাব পাল্টেছে না, যা ছিল তাই আছে। তার মানে ইবাদত শুধু শুকনো মরুভূমির মতো হয়েছে, এখনো প্রেমের সঙ্গে হয় নাই, প্রেমের সাথে যদি বলে হয় নাই। তাই কবি লিখেছে ধরণী এখানে জাদু জানে সখা, এক আঁখি সারায়, এক আঁখি সারায় লক্ষ বছরের ত্যাগ তপস্যা কোথায় উড়িয়া যায়। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, শোনাচ্ছিলাম এই সব কিছু ঘটনার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার কাছেই যেতে হবে, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি সব সাজিয়ে যাব, এ সুযোগ কেউ পায় নাই, আর আমিও পাবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে শুবি চল, শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতা এলেই দিদির গরম, বাঁশতলায় গেলেই ফুল নরম। নরম হলে রেহাই, আর গরম হলে কলকাতায় দিদির গরম জানে, খালি শুনেছেন, জানে। আমি শুনেছিলাম, জানতাম না, এই 1 সপ্তাহ 10 দিন আগে গিয়ে জানলাম। কোন এক বিষয়ে একটা জায়গাতে আমাকে আসতে বলেছিল, আমি গেছি, একটা হোটেলের নাম বলবো না, সেই হোটেলটাতে প্রোগ্রাম চলছিল। বুঝেছি, 1 কাপ চা, 2টো বিস্কুট আর 50 গ্রাম মধু খেলাম, বিল হলো 2100 টাকা। আর হ্যাঁ, এটা দিদির গরম, চায়ের দাম না, তাছাড়া লাল চা,
ঘর দুধ চা বলি নাই, তাহলে মানে 2500 হয়ে যেত। কত? এক গ্লাস পানি খেয়েছি বাবু, আল্লাহ মাফ করুক, বোতলে করে দিলে 750 পানি। বাইরে বার হয়ে দেখি বিল আসছে কত, 375 টাকা। হাল্লা ছালা 3 বছর পানি খেলে ফুল তুমরে কি সব মানুষ করেছি, না খেলেই ভালো হতো। হ্যাঁ, এক পেচ্ছাপে 375 টাকা। কিসের গরম? হ্যাঁ, ওখানে গেলে দাদার গরম, এখানে এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাচা বুঝো, কানা খুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলি কবরডাঙ্গা, ক্লিয়ার। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান, তখন একটাই নাম, লাশ। ফেরেশতারা বলে, যাচ্ছিস বাবা যা, তবে দেখে যাস আগে চলে গেছে আছাচা বাঁশ, যদি কিছু থাকে তো যাস, তাহলে বাবা শুলি বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। মন থাকবে ইনশাআল্লাহ। এই আল্লাহ মাইয়েতকে কবরে শোয়ালে কটা প্রশ্ন করবে? এই মাইয়েতের কবরে শোয়ালে কটা প্রশ্ন করবে? 3টে। কটা প্রশ্ন করবে? 3টে। শুধু আমার আর আব্দুর রহমান ভাই না, সবার। পাগলা কথা। এতদিন জলসা শুনেছি, এই শুনেছি, কিচ্ছু শোনো নাই। এই জন্য আমি একটা গজল লিখেছি, গজলটার নাম হলো ভুল। কি নাম হলো? আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই হলো ভুল। আমি বলে যাচ্ছি গজলটা, পরে আপনি আয়াত দিচ্ছি, পড়ার সময় মিলিয়ে নেন। আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই হলো ভুল। সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার বিবি বলো, বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। কি যাদের কথা ভেবে সর্বনাশ করেছ, তারা কার কথা ভাবে? জোরে বলে। যে বিবির সুখের কথা ভেবে মায়ের সঙ্গে ঝগড়া করে ঘর ভেঙেছিস, আবে শালা বুড়ো বয়সে তো বউ নিজের কথা ভাবছে, তোর কথা ভাবে? কথা বল, বল না, বল না। যে বিবির মুখের দিকে তাকিয়ে জন্ম দেওয়া বাপ ছেড়ে কামারহাটিকে বাস করছিস, আরে বুড়ো বয়সে তোর কথা বউ ভাবে? নিজের কথা ভাব। যে ছেলেকে সুখী করার জন্য, যে ছেলে মেয়েদের সুখ দেখার জন্য বোনের সম্পত্তি মেরে নিলি, গরিবের সম্পত্তি কেড়ে নিলি, আর সারা জীবন চুরি বাটপারি ছেঁচড়ামো করলি, আগে বুড়ো বয়সের ছেলেরা তোর কথা ভাবে? এই ভাবে? যদি ভাবে তো হগল ডুকরির লোক কেন কামারহাটি ভিক করে খাবে? কথা আর তোমার দাওয়াত হবে না আমি জানি, তবে যা হয় আজ হবে। কি বাবাজি, যদি ছেলেরা বাপ মার কথা ভাবে তো বুড়ো বয়সে বাপ আর মা কেন ক্যানিয়ে গিয়ে কোটো নিয়ে দাঁড়াবে? বাবা দে না বাবা, ফেরে তুমি কি এত দিয়ে তোর ভরে নাই বলে সে সব মেরে নিয়ে শোয়ার ঘরটা পর্যন্ত কেড়ে নিয়েছে। আছে তাহলে বুড়ো বুড়ি দামার ভেতর শুয়েছে, দাঁড়াবিছি। ফেরেশতা চিন্তা করছে, মারাত্মক স্পন্দে ডানলপের গদি না কিসের গদি বইতে পারে, এত মোটা, তুলে দেখে সব নাড়া।
ও মুসলমানের ছেলে, ভাবে ভাবে তো ওদের কথা ভেবে তুই তো তোর সর্বনাশটা করলি, মা হারালি, বাপ হারালি, দেশ হারালি, দশ হারালি, সব ছেড়ে চলে গেলি। এখন তো তারা কি করেছে ভুলে গেছে। তাহলে আমি আগে যা করছি ঠিক না ভুল? জোরে বলে। তো আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই হলো ভুল। সারা জীবন জলসা শুনেছেন না? হগলডুগরির লোকেরা, ইটে ভাটির লোকেরা, আরে বাসন্তী ক্যানিংয়ের লোকেরা কি শুনেছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ কোরআনে পাকে বলেছে, আমার বাবারা শুনে রাখো বাবা, আপনাদের কাছে বলে যাচ্ছি, রহমত থেকে নৈরাশ হবে না, নৈরাশ হবে না। মারহাবা। এই শীত পাতে হাওয়া কি বাড়ি চলে গেছে, আর বসে মনে বিড়ি খাতে বলছে আল্লাহ তো রহমানুর রহিম। হ্যাঁ না বলে ভুল শুনেছ, ভুল। আর যে বলেছে সেও যা বলেছে পুরোটাই ভুল। বাবাজিরা, সোনারা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য কোন কবি বড় সুন্দর লিখেছে, হ্যাঁ, ভুলটাকে ফুল ভেবে যে ভুল করেছি, এ জীবনের সবটুকু তারই খেসারত দিয়ে গেছি। মনে থাকবেন ইনশাআল্লাহ। এবার একটা একটা দেখাই, আপনি দেখে নেন আর আমাকে ছেড়ে দেন। মেরে মহতুম দোস্ত বুজুর্গ, কবরের প্রশ্ন করা হবে তিনটে, সবার না, শুধু আমার একা, সবার না। কবরের প্রশ্ন তিনটে হবে, কিন্তু তিনটে প্রশ্ন তিনজনের জন্য তিন রকম হবে। এরকম সব ওলামারা বোঝা আছে, চাঙ্গা চাঙ্গা আলে। দেখো হয়তো ওরা আমার সঙ্গে একমত হবে না, কিন্তু লাস্টে গিয়ে হ্যাঁ বলতে বাধ্য হবে। এখন একমত হবে না, কারণ এই লাইনটা তার ও কেউ ধরাই নাই। এই জন্য আলেম হওয়ার পরে হাক্কানি ওলির হাতে 2 বছর বায়েতে পা টিপতে হয়, তবে কিছু মাল পাওয়া যায়। কথা বুঝেছেন? আগে ছিল, এখন তো সব নাই। আগে ডাক্তারি পাস করে ভালো ডাক্তারের কাছে 2 বছর থাকতো, এখন তো ডাক্তারি পাস করে ছুরি নেই বেরোচ্ছে, যাবো আর কাটবো, রুগী পড়ছে আর মরছে। আগে হাত ধরে বলে দিত কি কি হয়েছে, এখন বলছে মুতে এসো, হেগে এসো, তারপরে রক্ত বার করো, পুঁজ বার করো, একটু থুতু বার করো, জিভ বার করো, আর যা ভেতরে মাল আছে সব বার করো। তারপরেও ভূত, তারপরেও কারণ একটাই, যে মাল অভিজ্ঞ ডাক্তারের কাছে থাকে নাই, ও তো সোজা মাঠে নেমে গেছে। কথা বুঝেছেন বাবাজি? এবার বলে দিচ্ছি, শুনে নেন আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধীরা, ইসলাম বাস্তবের নাম না অবাস্তবের নাম? বাস্তবের নাম, অবাস্তব ইসলাম না। আজ কদিন বাড়ি যাই নাই, কাল সবে বরাত তো, আজ বাড়ি যাবো আশা আছে, আল্লাহ যদি নিয়ে যায়। কেন? তার ইচ্ছার উপরে সব। হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? হ্যাঁ, আমার জীবনের অভিজ্ঞতা বলছি, শুধু কোরআন হাদিস না। সুদূর বাংলাদেশের বর্ডার থেকে জলসা করে বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে জাস্ট 1 কিলোমিটার আগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। 1 কিলোমিটার আগে, সামনে কোনো গাড়ি নেই, গাছ নেই, ঘুমোই নাই, কিচ্ছু নাই। কি হলো, সাইড একটা বড় পাথর জাম করে টায়ার লেগে উঠে গেল, আর রিংয়ের ভেতরে গিয়ে এমন জাম খেয়ে গেল যে গাড়ি অটোমেটিক টেনে গিয়ে বাঁদিকে জমিতে নেমে গেল। তবে আল্লাহ বাঁচানোলা, যা 10 ফুট আগে গেলে পুকুরে পড়তো, ওটা পুকুরে পড়ে নাই, ধান জমিতে পড়লো। তো আল্লাহ বলছে বাড়ি যাবি, দাঁড়া, তোকে সোজা আমি গ্যারেজে নিয়ে যাবো, তুই বাড়ি যাবি কি রে? তো এই জন্য বললাম যদি সে নিয়ে যায় তো কত মন থাকবেন চাল্লা, বুঝে আসছি বাবাজি? আমি বাড়িতে কাল যখন যাব, তো আমার ছেলে মেয়েরা বলবে আব্বা 2 জন মেহমান এসছে। কোথা থেকে? দক্ষিণ 24 পরগনা। কি ব্যাপার তা জানি না, এসেছে, আপনি যান। এখন রাত জেগে গিয়ে মুখ হাত পা ধুয়ে একটু মুখে কিছু দিয়ে যাই, দেখি মেহমান বলে কথা, গিয়ে দেখি 2টো ছেলে, বেশ 32-34 বছরের হাইট, শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু উপরে হেলমেট নাই, তলাতে অ্যান্টেনা নাই, কেবল নাই নাই, বুঝতে পারি না মাল কাদের ছেলে। তো প্রথমে গিয়ে জিজ্ঞাসা করবো, ভাই তোমাদের নাম কি? হ্যাঁ না না, নাম কি? তো প্রথমে তার নাম হলো পটল। আমি চিন্তা করছি, শালা হাইব্রিডটা দেশি বোঝা মুশকিল। পটল তো বললো, কাদের পটল তার ঠিক নেই। পরে তো তোর নাম কি? বলছে আব্দুল কাদের। তখন বুঝলাম মালটা আমাদের, বুঝলেন? আচ্ছা বাবা,
কোথায় বাড়ি তোমাদের? বলি হুজুর হোগল ডুগলি, ওই যে কালকে জলসা করলেন সে 100। আচ্ছা আচ্ছা, কি খবর বাবা? বলছে আবার আর একটা জলসা দেবো তাই এসেছি। এই ছেলেরা চা নিয়ে আয়, বিস্কুট দে। চা বিস্কুট খাওয়া হলো, খাতা বেরোলো, লেখালেখি হলো। তা বাবা দুটো ভাত খেয়ে যাও না, জি অনেক দূর যেতে হবে, তাড়াতাড়ি চলে যাচ্ছে। আচ্ছা বাবা দুটো মিষ্টি খেয়ে যাও, খেজুর খেয়ে যাও। খেজুর দিলাম, মিষ্টি দিলাম, পানি খেয়ে চলে গেল। কটা প্রশ্ন করলাম বলে? কটা? 3টে। 1 নম্বর কি, তোমার নাম কি? 2 নম্বর কি, বাড়ি কোথায়? 3 নম্বর কি, কেন এসেছো? এখনই ভুলে গেলে কি করে বাড়ি বলবে কালকে তুমি জলসা? কটা প্রশ্ন হলো? 3টে। এখন 1 সপ্তাহ পর থাকতে হবে না, থাকতে হবে না, থাক ভাই, চুপ করতে বলুন, ওনাকে চুপ করতে বলুন, থাক। 1 সপ্তাহ পরে আমার বাড়ি গেছে। তো সেদিন আমার মেয়েটা বলছে আব্বা একজন বয়স্ক করে এসেছে আপনার কাছে দেখা করতে, কি ব্যাপার বলে নাই। আমি যাইতে এখন ইনশাল্লাহ রাত জায়গা মানুষ থাকবে, ভাই তোর মেজাজ খাস না, ফ্যান চালাতে হবে না, ফ্যান চালাতে হবে, চুপ করে বস, কথা করে শোন, তাহলে কাজ হবে। বাবাজি আমার আল্লাহ ভাইরা, তো কি ব্যাপার? চা পানি খেয়ে ভেতরে গেছি, গিয়ে দেখছি আব্দুর রহমান ভাই আছে আর আমাদের সভাপতি সাহেব আছে। আচ্ছা বলে আমি ঢুকে জিজ্ঞাসা করবো তোমাদের নাম কি? কি বলবো? আসসালামু আলাইকুম। কি ভাগ্য আমার, চলে গেছিলাম বলে আসবেন তো। হ্যাঁ না না, এই ছেলেরা তাতে দিকে তোর মাকে বল দুধের চা করতে, দুধ ডিম শুদ্ধ করতে বল, ভালো বিস্কুট আসবে, সেই মোটা মোটা বিস্কুট এনেছি আমি, বাংলাদেশের বিস্কুট, ওই বিস্কুট তাদের যা, সেই বাদাম আছে, ছোলা ভিজন আছে, ছোলা এলো, কাঁচা বাদাম এলো, মোটা বিস্কুট এলো, দুধের চা এলো, খেতে বসেছে, চা খাচ্ছে। এই তোর মাকে বল নাস্তা করতে, চলে যাও, পর করতে বল, গাকে পর করতে বল। আর কি বল আপনার কি গোশ হচ্ছে, দেখ একবার গোশের কিমা হলো, পরোটা হলো, নাস্তা পানি হলো। আর যখন বলছে জামাল ভাই বসো, খাওয়া যাবো যাবো, বসো, কি ভাগ্য একবার এসছো, বসো। সে বেচারা যাবো যাবো করছে, আমি ধুমকে বসাচ্ছি, বসো। নাস্তা হলো, এই তোর মাকে বল খাস চালে পোলাও করতে, আর তোর বড় ভাই বল জাল ফেলতে দূরে, বড় মাছ ধর, আর দেশি মুরগি আছে ধর, দেশি মুরগি, খাস চালের পোলাও, বড় মাছ, ডাল, যত কুলিছে সব খাওয়া দাওয়া চলছে। আচ্ছা একবারও জিজ্ঞাসা করেছি কি নাম তোমার? না। কোথায় বাড়ি? না। কেন এসেছে? না। কারণ কি? এরাও হগল ডুগরিতে গেছে, ওরাও গেছে, ওদের বেলা 3টে প্রশ্ন, এদের বেলা হলো না কেন? যদি বলে এই লোক 3টের সঙ্গে আমার পূর্ব পরিচিত আছে। হ্যাঁ না না, এই লোক দুটো কি জন্যে আসতে পারে ওটাও আমার আন্দাজ আছে, আর লোক দুটোর নামও আমার জানা আছে। অতএব আমাকে আর প্রশ্ন করতে হবে না, বরং ওদের ব্যবস্থা করতে হবে।